মর্নিং সকলকে। আমাদের জীবনে স্বাগত জানাচ্ছি। আরেকটা দিন শুরু করে দিলাম। তো আজকে বাবা যাওয়ার পালা। তো সকাল থেকে মা খুব ব্যস্ত রান্না বান্নাতে। এখনো টিকিট কনফার্ম হয়নি, সেটা নিয়ে আমরা একটু চিন্তিত যে টিকিট কনফার্ম হয়নি কি হবে। তো কাল থেকেই আমি বাবার পিছনে লাগছি যে বাথরুমের সামনে বসে বসে যেতে হবে, আর ওই ছোট ভাইয়ের পিছনে তো লেগেই যাচ্ছি। তো চিন্তা আছি, 6টা অবধি টাইম আছে, যদিও 6টা অবধি 6টার মধ্যেই যা হয়ে যাবে। কনফার্ম হলেও কনফার্ম, আর না হলেও ওয়েটিং লিস্ট যা থাকবে। কিন্তু শুনছি যে ওয়েটিং লিস্ট থাকলে পরেও টিটি ধরে কিছু একটা ব্যবস্থা, যদি সিট থাকে গাড়িতে, তাহলে ব্যবস্থা করা যায়। তো দেখা যাক কি হয়। তো মা খুব ব্যস্ত, রান্নাঘরের সামনে এসে গেছি। তো সকালবেলা আমার ছোট পিসি বড় ছেলের সাথে একটা ফোনে কথা হচ্ছিল। আমার ছোট পিসিও খুব এক্সাইটেড ঘুরতে যাওয়ার জন্য, জানো তো। সকাল থেকে সে উঠে ব্যাগ ফ্যাগ মানে ব্যাগ ফ্যাগ নিয়ে রেডি হয়ে ওকে বলছে যে ব্যাগটা মামা বাড়িতে দিয়ে আয়, এইসব নাকি বলছে। তো আর মা কি খাওয়া নিয়ে যাবে, রাত্রিবেলা কি খাবে ট্রেনে, সব ঠিক করা, জানো তো। শুধু টিকিটটাই কনফার্ম হয়নি, এটাই সব কিছু প্ল্যান করা। কি করবে গিয়ে ওখানে, সব কিছু একদম প্ল্যান। আর আমার বাবাও কিন্তু খুব এক্সাইটেড। বাজারে গেছে। বাজারে গেছো? তো কি খাবার করে দেবে? বাবা বাবা, তোমার ননদ সবাই এক্সাইটেড যাওয়ার জন্য। তোমার তো একটা গুরু দায়িত্ব আছে, দায়িত্ব। আমার তো সবসময় গুরু দায়িত্ব থাকে। তো আসলে কি বলতো, আজকে মঙ্গলবার তো নিরামিষ, আর নিরামিষটাই আমি মানে এমনিতেও পছন্দ করি। আমি নিরামিষ, কোথাও গেলে আমরা আগে নিরামিষটাই আমি প্রেফারেবল করি। তো সেই জন্য আজকে নিরামিষে করবো, একটু ভেবেছি ছোলার ডাল করব। তো ছোলার ডালটাই এখন মানে বসিয়ে সেদ্ধ করছি আর কি। এই যে প্রেসারে অলরেডি হয়ে গেছে, ভাত হয়ে গেছে। আর এখন ওই ফুলকপি দিয়ে পনির এনেছি দোকান থেকে কিনে। বাজারে গেছিলাম আজকে, কয়েকটা জিনিস আনতে হয়েছিল, সেই জন্যই ছুটেছি। তারপরে কয়েকটা জেরক্স করার ছিল, সেই জন্য গেছিলাম। ফোন নিয়ে যায়নি বলে এত দেখাতে পারিনি। তো ওই জন্য ফুলকপি দিয়ে পনির দিয়ে সেদিন খুব ভালো খেয়েছে সবাই, সেটা একটু বানিয়ে দেবো। আর ছোলার ডাল। হ্যাঁ, আজকে মোটামুটি এই। আজকে বেলা হয়ে গেছে, মানে প্রচন্ড বেলা হয়ে গেছে, এখন আমি দৌড়াদৌড়ি করছি, কি করব। তো আজকেও বাবা কাজে বেরিয়েছে, সকালবেলা ব্রেকফাস্ট করে বেরিয়েছে, মার কাছে শুনলাম। তো মা এখন, আমি মুখ হাত পা ধুয়ে বিস্কিট খেয়ে নিয়েছি, প্রায় 4টের মতো বিস্কিট খেয়ে নিয়েছি। এখন গ্রিন টি দিয়েছে আমাকে, তো এখন গ্রিন টিটা খেয়ে নেব। আর কিছু ব্রেকফাস্ট করব না, একবারে একটু তাড়াতাড়ি ভাত খেয়ে নেব, তাহলেই হয়ে যাবে। আর ব্রেকফাস্ট করছি না আজকে। গ্রিন টি আর বিস্কিটেই কাজ চলে যাবে। এই যে গ্রিন টি, আর কাপটা দেখেছি কত সুন্দর। এই 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 এতটা পনির এনেছে বাজার থেকে মা। বাজারে গেছিল, তোমাদের তো বললেই মা। তো বাজার থেকে এই পনির এনেছে, পনির আর ফুলকপি দিয়ে একটা ঝোল করবে আজকে। মা আগের দিন ঝোলটা খুব ফ্যান্টাস্টিক রেঁধেছিল, আজকেও এক্সপেক্ট করছি ওরকম ফ্যান্টাস্টিক একটা ঝোল খাবো দুপুরবেলা। তো এখন কেটে নিয়েছি এখানে ফুলকপি, এখানে পনির পিস পিস করে কেটে নিয়েছি, এখানে সামান্য আলু দেবো বলে দুটো আলু কেটেছি, আর এখানে গাজর আর ক্যাপসিকাম। তো দুপুর হয়ে গেছে, এখন বাড়ি ফিরেছি একটু আগে। স্নান ফান করে ফ্রেশ হয়ে এখন আমি চলে আসছি টেবিলে ভাত খাবো বলে। তো অনুপমার রান্না কমপ্লিট। আজকে কি কি রান্না হলো তোমাদের একটু দেখিয়ে দিই, কারণ আজকে তো মঙ্গলবার, আজকে আমাদের একদম নিরামিষ। তো চলো দেখো কি রান্না হয়েছে। আজকের রান্না ভাত তো আছেই, এখানে হয়েছে
ডাল, আর কালকের ওই ধনেপাতা বাটা, আর এটা হচ্ছে ফুলকপি পনির দিয়ে একটা ঝোল আর চাটনি, আর এই হচ্ছে ভাত। আজকে আমাদের বেরোনো, সে জানি না যাওয়া আদৌ হবে কিনা। যাই হোক, ওরা রইল বাড়িতে, আর আমি ভিডিও করব, যতদূর পারবো তোমাদের দেখাবার চেষ্টা করব। ঠিক আছে, তো এখন আমি লাঞ্চটা সেরে নিই। তো সন্ধে হয়ে গেছে, আমার ছোট পিসিরাও চলে এসছে বাড়িতে। খুব আনন্দ ওদের, আনন্দ আর ধরছে না, যাওয়ার জন্য সব খাওয়ার টাওয়ার প্যাক করে নিয়ে এসছে। চিপস কত কিছু নিয়ে এসছে, ক্যাডবেরি, কত কি ক্যাডবেরিও তো রয়েছে, হ্যাঁ ক্যাডবেরিও রয়েছে, চিপস রয়েছে, কত কিছু নিয়েছে খাওয়ার জন্য। আমাকে আবার গল্প করছে জানো তো। তো যাই হোক, আর ওদের টিকিটটা কনফার্ম হয়ে গেছে, শেষ মুহূর্তে টিকিটটা কনফার্ম হয়েছে, কিন্তু সিটটা একসাথে পড়েনি, আলাদা আলাদা পড়েছে। একই কোচে পড়েছে, বাট সিটটা আলাদা আলাদা পড়েছে। তা সেটা কথাবার্তা হয়ে নিশ্চয়ই একসাথে করে নেওয়া যাবে। তো এখন বড় পিসির সাথে ফোনে কথা হচ্ছে। এখন পিসি, এখন মা কথা বললো, পিসি কথা বলছে। তো ও, তো সবাই এখন কথা বলছে যে আমরা আসছি, আমরা আসছি, তোমরা অপেক্ষা করো আমাদের জন্য। তো আমাদের আবার তোমরা আবার 7 দিন পরে আমাদের দেখতে পাবে, কারণ বাবাই ওখানে ব্লগ করবে। আমি চেষ্টা করব শর্ট ছাড়ার, আমি আর মা গান করার চেষ্টা করবে। আমরা এখান থেকে শর্ট ছাড়ার চেষ্টা করব, যাতে আমাদের দেখতে পারো তোমরা। এখনো কথা দিতে পারছি না যে শর্ট ছাড়তেই পারবো কিনা, চেষ্টা করব আমরা শর্ট ছাড়ার। কিন্তু ভিডিও করতে পারবো কিনা সেটা তো সময়ই বলবে। ভিডিও করতে পারি, আবার নাও করতে পারি, বাবাই করবে বলছে। দেখি, যদি বাবা না করতে পারে তখন আমরা করব এখানে। তো যাই হোক, বাবারা রেডি হয়ে গেছে, বাবাদের গাড়িও এসে গেছে। আমরা রেডি। শোনা, জুতো পরেছিস? তো এবারে লাগেজ নিয়ে বেরিয়ে যাবে। আমরা এখন সি অফ করে যাব। আমরা স্টেশনে যাচ্ছি না, হাওড়া স্টেশন থেকে ট্রেন। তো সাবধানে যেও, ফোন করো ট্রেনে উঠে গেলে। তোমরা ওদের সাথে কথাবার্তা বলো। আমাদের সাথে কিভাবে কথাবার্তা বলবে? তোমার সাথে কথাবার্তা বলবে। আর একটা ফোন আছে বাড়িতে, ওটাই দেখো। হবে না বৌদি, সোজা করে নিন, দাঁড়াও আমি যাচ্ছি। তো আমরা এখন বেরোচ্ছি। বোতলটা তো জল খাওয়ার জন্য লাগবে না? না এটা গঙ্গার জল। ও আচ্ছা, ঠিক আছে। এই যে মেয়ে দেখতে পাচ্ছ, মনটা খারাপ হয়ে গেছে মেয়ে। অনুপমা তো এলোই না। हाँ हो गया, हाथ हटाओ बाबू, हाथ हटाओ। ये गाड़ी में हम लोग जा रहा है सीधा हावड़ा। ठीक है ना? और তো আমরা এখন হাওড়া স্টেশনে এসে গেছি। নতুন স্টেশনে 22 নম্বরে আমাদের গাড়ি দেবে। দেখো হাওড়া স্টেশনটা। এবার আমরা ভিতরের দিকে যাব, প্ল্যাটফর্মে যাব। আমরা এখন হাওড়া প্ল্যাটফর্মে উঠছি। পায়েল, অনুপমা থাকলে আরেকটু বেশি আনন্দই হতো। টিকিটের জন্য যত গণ্ডগোল হয়ে গেল। যাই হোক, আমরা তাহলে এখন যাচ্ছি। আমরা এখন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। ট্রেন আমাদের অনেক দেরি। এক ঘন্টা 1.5 ঘন্টা বসে থাকতে হবে।
আমাদের ট্রেন এখন ছেড়ে দিয়েছে, আমরা আমাদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য প্রস্তুত। তো ভিডিওটা আজকে এখানেই এন্ড করলাম। যদি ভিডিওটা কিছু ভালো লাগে তো লাইক শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো। নমস্কার, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আপনারা হ্যাপি জার্নি বলবেন সবাই কমেন্ট করে, হ্যাঁ, আমাদের